আসসালামু আলাইকুম। ইউরিয়া সারের অ্যাকশন কতদিন থাকে তার একটা হিসাব। এই ইউরিয়া সারটা মূলত সার দেওয়ার পরে 10 দিন জমিতে থাকে, আর এই 10 দিনের ভিতরে আপনার খেতে সারটা গ্রহণ করে, তারপরে আর গ্রহণ করতে পারে না, আর সারটা একলাই চলে যায়। আর সারের যে অ্যাকশনটা গাছে বহন করার পরে আরও 10 দিন থাকে, তার মানে 20 দিন পর্যন্ত একটা গাছে ওই সারের কাজ করে। প্রথমে দিয়ে আর 4-5 দিন পরে হালকায় সবুজ, গাঢ় সবুজ বা কালো হয় বেশি। তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আবার কাটা হয়ে যাচ্ছে। তার মানে জমিতে যদি বালি মাটি হয় তাহলে অবশ্য 20 দিনের মাথায় মাথায় সার প্রয়োগ করতে হবে। আর ভুট্টাতে অবশ্যই লাগানোর ভিতরে সার দিতে হবে, তারপরে 35 বা 40 দিন একটা শেষে সার দিতে হবে। তারপরে দ্বিতীয় শেষে যখন 2 হাত বড় হয়ে যাবে গাছটা, ওই 60 দিনের পরে বা 60 দিনের ভিতরে ওই সময়টাই একবার সার দেওয়া শেষ করে দিতে হবে। ওই সময়টায় সার দেওয়ার পরে বগে হয়ে যায়, বড় হয়ে গেলে সার দেওয়া ঝামেলা হয়। আর যদি বা মশার ওপর ওই সময়টায় যে সার দিতে হয়, তাহলে প্রতি লাইনে লাইনে হাইটে দিয়ে সার দিতে হবে। আর আজকে এই জমিতে 2 মাস 11 দিন বয়স। আমি অবশ্য ওইদিকে 40 দিনের আগেই সার দিয়েছিলাম, এখন বয়স মেলা দিন হয়ে গিয়ে 25 দিন হয়ে গেল শেষ দেওয়ার বয়স। তবে ভুট্টাটা শেষ আরও আগে দিতে হইতো। ভুট্টার কালার কোয়ালিটি কমে গেছে, মানে রং কমা হয়ে গেছে, তা সার খাওয়ার উপযুক্ত। গাছ যদি আগে সার দেওয়া যেত তাহলে গাছটার গঠন ভালো হতো, ফলন ভালো হতো। তাই ভুট্টাকে 60 দিনের ভিতরে সার পরিপূর্ণ দিই, মানে 8 কেজি কাটা প্রতি 33 শতকে হিসাবে 8 কেজি 10 কেজি যে যেরকম পারে ওই 3 কিস্তিতে সার দিয়ে সারিয়ে দিতে হবে, তারপরে সেচ দিতে হবে শুধু। আর যদি কেউ পারে যে মোছায় একবার, অবশ্যই ইউরিয়া দিই, চিনি সালফার দিই ভিতরে প্রতি লাইনে বইনে দিলে ভালো হয়, যেহেতু সেখন বগে পড়ে। তাই এদিকে খেয়াল রেখে চাষটা করতে হবে। চাষি ভুললি 1 বছর। এই বছর আমাদের গ্রামে, আমরা কুষ্টিয়া জেলার বাজিতপুর বালিহাদ ইউনিয়নে বাসা, আমাদের এদিকে সারের সংকট, বিশেষ করে সারটা আমাদের বেলাইনই পড়ে, তার জন্য আমরা ডিলারের কাছে সার খুব একটা কষ্ট হয়ে যায়। তা আমরা আলমডাঙ্গাতে সার সংগ্রহ করি। তাই এদিকে সার নিয়ে আসা খুব ঝামেলা মনে হয়। আর সার না পাওয়ার কারণে জমিতে ঠিকমতো সারটা দেওয়া হয় না। এই বছর একটু ঝামেলা হচ্ছে। আর আমার এই ভুট্টা জমি, এটি 1 বিঘি, এই জমিতে 2 কেজি সালফেট দিচ্ছি আর 28.5 কেজি ইউরিয়া। এর আগে অবশ্যই 35 দিনই 36 দিনই যে সেচ দিয়েছিলাম, ওই সেচে আপনার 30 কেজি মতন সার দিয়েছিলাম, 20 কেজি ডিএপি, 10 কেজি ইউরিয়া। তাতে আরও 10 কেজি ইউরিয়া 7 দিন পরে দিতে হইতো, দিলি এই ভুট্টার আর অবস্থা ভালো। চাষ সময়ের অভাবে চাষি ঠিক মতন কাজ করতে পারে না, যেহেতু ভুঁইটা ফাইটে গিয়েছে। এই সেচটা অবশ্য দিতে হইতো 1 সপ্তাহ আগে, দিলি গাছটাও কিন্তু আবার কালো গণ্য হয়ে যেত, তাতে ফলনটা ভালো হতো। তাই ভুট্টা খেতে অবশ্য প্রত্যেকটা খেতে খুব হিসাব নিকাশ করে কাজ করতে হবে, তাহলে ফলনটা ভালো পাওয়া যাবে। তবে আমার এই ভুট্টাটা একটু পাতলা লাগাইছি, এখানে সম্ভবত ঝড়ে যাতে না পড়ে সেই দিকে খেয়াল করি। আর ভুট্টাটা একই মাপে বেড়াইছে, আগ বাজ বেড়ালে ভুট্টায় ফলনটা অবশ্য কম হয়। তো একটা জিনিস সেই যে এই ভুট্টা জমিতে ঘাস মারা বীজ দিতে হবে লাস্টে, যখন মাথা সমান হয়ে যাবে পরের বার শেষে, এই সময়টায় সেচ দিই, বীজ দিলি ওই যে পরে যে ভুট্টা বোনা যাবে, ওই ভুট্টা বোনাই আর কোনো বীজ দেওয়া লাগবে না। তাই আমি নাবি করি বীজ দিচ্ছি, দেবো। এখন ছোটো ছোটো ঘাস বেড়াইছে, এই ঘাসটা যাতে মরে যায় সেই সময়টায়। তবে এখন ফাল্গুন মাসের বাংলা হিসাব, ফাল্গুন মাসের এই যে 5-6 দিন হয়ে গেল, যাতে সামনে চৈত মাসের যেই বোনা যায় পাটটা, সেই প্ল্যানে সে পরে শেষে বীজটা দিই, পরের বার সেচ দিলে বুনি দেবো। আর এখানে একটা খেয়াল করছি যে সবই ভুট্টা একই রকম মোটা হয়েছে, তাতে ফলন ভালো হয়। যাতে ভুট্টার বেসন কোনো কোনো বছর খারাপ হলে যাতে ছোটো বড়ো ভুট্টার বেসন হয়, তাতে ভুট্টার ফলন অনেকটাই কম হয়। তাই যাতে ভুট্টার বেসনটা ভালো
বেড়ায় এক সমতলে সেমন একটা ভুট্টার বেতন নির্বাচন করতে হবে। আর এই জমিতে আর সার দেওয়া পরবর্তীতে আবার এই এক সপ্তাহ পরে আজকে সার ডিএপি সার বলছে দেবো, যে যদি পাওয়া যায় তাহলে 20 কেজি ডিএপি সার গত যে দিন গেছে বাজারে গেছিলাম পাইনি কেউ, আবার সামনে আজকে যাবো, আজকে এক রোজা, এই কালকে আবার যদি সারটা পাই 20 কেজি সার দেবো। আর আজকে ধরেন 29.5 কেজি সার বর্তমানে নিয়ে আসা হয়েছে, এই 29.5 কেজি সার দেবো, আর তাতে 2.5 কেজি করে পড়বে, আর আগে 1.5 কেজি, তাহলে 4 কেজি। অবশ্য মানুষই 7-8 কেজিকে সার পড়ে গেছে, টাকার অভাবে বিশেষ করে মানে আবারটা ঠিক মতন হয়ে উঠছে না। আলহামদুলিল্লাহ।